বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সো মর্নিংয়ে হলো আমার স্কিন। আর আজকে এটা একটা পিম্পল উঠেছে, কেন উঠেছে জানি নাই। তবে আমার স্কিনে যত ব্ল্যাক যে দাগগুলো আছে এগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। সো এখন আমি শাওয়ার দেব, শাওয়ার দিয়ে এসে আপনাদেরকে দেখাবো আমি সকালবেলায় কি মেডিসিন খাবো, প্লাস হলো আমি হলো ময়শ্চারাইজার বা আমার আই ক্রিম কি দেবো। একটা আপু আমাকে জিজ্ঞেস করছে যে আপু আপনার যে আই ক্রিমটা ওটা মানে কি আই ক্রিম। সো ওটা আমার ইনিসফ্রির আই ক্রিম, ওই আই ক্রিমটা আমি দেখাবো। তো চলেন আগে শাওয়ার দিয়ে আসি। সো আমি শাওয়ার করে আসার পরে এই হলো আমার স্কিন। আর এখানে আজকে একটা পিম্পল উঠেছে, সো পিম্পলের প্যাচ ইউজ করে নিই আমি ফার্স্টে। সো আমি একটা জিনিস বলি, সেটা হলো বিশ্বাস এমন একটা জিনিস জানেন, আপনি যখন বিশ্বাস করবেন যে এটা আমি করব, আল্লাহ আপনাকে ওটাই দেবে জানেন। এই যে দেখেন, হ্যাঁ, আমাকে কত মানুষ কত ধরনের কমেন্ট করেছে, কত বাজে বাজে কমেন্ট করেছে, কত বাজে বাজে কমেন্ট করে বলছে যে মানে একদম তুই তোকারি করে যে তোর এটা ঠিক হবে না, এই সেই তুই মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করস এই জন্য তোর এই অবস্থা। এগুলো অনেক ধরনের কথা বলেছিল, অনেক বাজে বাজে কমেন্ট করেছিল। কিন্তু দেখেন আমার বিশ্বাস আমাকে ঠিকই আজকে আমার স্কিন রিকভারি প্লাস হলো আমার যে স্কিনের গ্লোনেস এগুলো সব কিছু আল্লাহ বাড়িয়ে দিছে। সব কিছুর জন্য শুক্রিয়া। তবে মানুষজনকে অনেক হার্ট করে কথা বলতে পারে, যদি সোশ্যাল মিডিয়াতে ইউজ না করতাম, শুধু হার্ট না খুব বাজেভাবে হার্ট করে কথা বলতে পারে, এটা বুঝতামই না। আচ্ছা, সকালবেলা উঠে আমি আগে মেডিসিনটা খেয়ে নিই। আপনি যখন বিশ্বাস করবেন যে আমি লাইফে কিছু করতে চাই, দেখবেন আল্লাহ আপনাকে ওটা দিয়ে দিবে। আচ্ছা, এটা হলো আমার ময়শ্চারাইজারটা, আমি ময়শ্চারাইজারটা ইউজ করব। আচ্ছা, আরেকটা আপু জানতে চাইছেন যে আপু আপনি আই ক্রিমটা কি ইউজ করেন। আপু সেম ব্র্যান্ডের এই আই ক্রিমটা ইউজ করি। হ্যাঁ, আপনি লাগলে স্ক্রিনশট নিয়ে নেন। আর আপনার যদি কোরিয়াতে কোনো ফ্রেন্ড সার্কেল বা কেউ থাকে তাহলে কোরিয়ার থেকে একদম ডিরেক্ট অর্ডার দিবেন, ঠিক আছে। আবার বাংলাদেশের কিছু অথেন্টিক পেজও আছে যারা হলো কোরিয়ান প্রোডাক্ট আনে। যেমন আমার সাথে একটা ভাবির সাথে এখনো কানেক্টেড আছি। ওই ভাবি হলো ভাইয়া হলো আই থিঙ্ক মাস্টার্স করতে কোরিয়াতে গিয়েছিল। সো তখন ওনাদের সাথে আমাদের পরিচয়, আমরা একসাথে কোরিয়াতে ছিলাম। তো তখন পরিচয়, ভাবি এখন বাংলাদেশে মুভ করেছে, কিন্তু ভাবি কোরিয়ান অথেন্টিক প্রোডাক্টগুলো এনে বিক্রি করে। কিন্তু আমি মানে ওনার থেকে দুই একবার নিয়েছি যখন আমার শর্ট পড়ে, কিন্তু আমি যখন বিদেশে যাই একবারে হলো আমি লট ধরে কিনে নিয়ে আসি 6 মাসের 4 মাসের এরকম করে করে। এটা হলো আই ক্রিমটা, দেখেন আমার আয়ের নিচে একদম কোনো ইয়ে নেই। আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করতেছি না, কিছু করতেছি না, আমি নিজে সবসময় ইউজ টু। সো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আর এগুলো একটু থিক টাইপের, সো আপনি যখনই ইউজ করবেন মাস্ট বি আপনার ফ্যানের নিচে বা এসির নিচে 10-15 মিনিট থাকতে হবে, না হলে এটা স্টিকি টাইপের, তো আঠা আঠা হয়ে যাবে। যেমন আমি এই ক্রিমটা ইউজ করে কখনোই বাসার বাহিরে যাই না, সবসময় সানস্ক্রিন ইউজ করা যায়। সো এই হলো আমার স্কিন। আর আমার ওয়েট তো আলহামদুলিল্লাহ অনেক অনেক কমে গেছে, যেটা হলো আমার ভিডিওতে আপনারা দেখেন যে আমার ওয়েট কতটা কমেছে। তো এখন পর্যন্ত আমার সকালের মানে জুসটা রেডি করি নাই, তো এখন রেডি করে তারপরে যখন খাবো আপনাদের সাথে দেখা করবো। এখন জুসগুলো আমার রেডি, এখন খাবো আমের জুস আর শসার জুস। অনেকে আমাকে বলেন যে আপু এত কম খেয়ে আপনি কিভাবে টিকে থাকেন। খাবার কম খাই না, 2 বেলা ভাত খাই, কিন্তু ভাতের পরিমাণ সবকিছু পরিমাণ কম। খাবার আমি ঠিকই খাচ্ছি, প্রপার ওয়েতে খাচ্ছি, প্লাস হলো আপনার এই যে কন্টিনিউ যে আমি জুসগুলো খাচ্ছি এগুলোতে কিন্তু আমার একটা এনার্জি লেভেল বাড়তেছে। আমার খাবার ক্রেভিং একদমই কম হয় না, জাস্ট মেডিসিনের জন্য। এখন বলতে পারেন যে মেডিসিনের কোনো সাইড এফেক্ট আছে কিনা, না মেডিসিনের সাইড এফেক্ট নাই। যদি থাকতো তাহলে আমি আজকে 1.5 মাস যাবত এই ডাইটিং করতেছি, অবশ্যই সাইড এফেক্টটা বের হয়ে যেত। প্লাস হলো এটা হলো বিএসটিআই অনুমোদিত, সো সেই জন্য মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই। ও, তো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 12টা 9 বাজে, এখন আমি খাবো হলো গ্রিন অ্যাপেল জুস আর আমড়ার জুস। হুম হুম মামা খাই। আচ্ছা, দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 1টা 50 বাজে, এখন আমি আমার লাঞ্চ করব। আজকে আমি অনেক ভাত নিয়েছি। এখানে আছে গুড়া মাছের চচ্চড়ি, এটা খাবো। আর এখানে আছে মুলার ডাটা দিয়ে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ তো খাবো না, মুলার ডাটাটাই খাবো। বিসমিল্লাহ।
অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপু আপনি লাল চালটা কেন খান? লাল চালটা খাওয়ার একটাই রিজন, কারণ আমার ডাক্তার আমাকে বলেছে। So, আমি সাদা কোনো কিছুই খেতে পারি না। লাল আটা, লাল রাইস, তারপর হলো লাল আপনার হলো আর হলো গ্রিন টাইপের সবকিছু খেতে বলেছে ডাক্তার। তো আলহামদুলিল্লাহ আমার সবকিছু রিকভারি অনেক ভালো হচ্ছে। দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 5:53 বাজে এখন। আমি বাইরে গিয়েছিলাম, তো বাইরের কাজ শেষ করে বাসায় আসলাম। এখন এটা হলো মালটার জুস আর এটা হলো আমলকি জুস। আচ্ছা, আরেকটা কথা মনে আসছে, কিছু আপু কমেন্ট করেছেন যে আপু আপনি কি এগুলাতে কোনো সুগার অ্যাড করেন? তাহলে ডাইটিং কি হলো? এমনিতে তো এটার মধ্যে সুগার আছে, কেন সুগার অ্যাড করতে হবে? তাই না? ন্যাচারাল ফুডেই আপনার অনেক সুগার থাকে, ওই সুগার আপনার জন্য হেলদি, তাই না বাবা? ওটা ভালো হবে না, এটা খাও। এটা আমলকি। দুই ভাইয়ের একদম সেম স্বভাব, এক ভাই হাত ঢুকিয়ে দেয়, এক ভাই জিব্বা ঢুকিয়ে দেয়। এটা কিভাবে খাবো মাম্মা জায়ান? পচা। এটা আবার বানিয়ে দাও প্লিজ। দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 6:54 বাজে, এখন আমি খাবো এটা হলো পেয়ারা জুস আর আমের জুস। আমরা মামে রেডি, আমরা এখন বাহিরে যাব যারার জন্য টিসি টিসি জুতা কিনতে, শপিং করতে। জুতা কিনতে না, শপিং করতে যাবে যারা, বুঝছেন? দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। 8:45 বাজে, এখন আমি খাবো ব্লুবেরি জুস আর এটা হলো অ্যাভোকাডো জুস। তো এই দুইটা জুস খাচ্ছি। তবে একটা জিনিস কি জানেন, সেটা হলো আপনি যখন এগুলো খাবেন, এগুলো হলো ন্যাচারাল জিনিস, এগুলোতে সুগার লেভেল বাড়বে না, কোনো কিছু বাড়বে না, কিন্তু একটু ব্যালেন্স করে খেতে হবে। যেমন আমি আমড়ার জুসও খাই, পেয়ারার জুসও খাই, সব আইটেমের জুস খাই, যেন আমার সুগার লেভেলটা হাই না হয়। তো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 9:36 বাজে, এখন আমি ভাত খাবো। এখন খাবো গুঁড়া মাছের চচ্চড়ি আর কাইকা মাছ বোনা। মুরগি আছে, মুরগি খাবো না রাতের বেলায়, আর মাংস তো সপ্তাহে একদিনেই খাওয়া হয় আমার, তো সেই জন্য আর মুরগিটা খাওয়া হবে না আজকে। কি হয়েছে শায়নের? যে যাই কথা বলেন, আমার স্কিনের রিকভারি আমি অনেক হ্যাপি। আজকের মতো ডাইটিংটা এখানে শেষ করছি।